সব ভিডিওতে দেখা যায় এক তরুণীকেই। বরগুনার তালতলির এসব ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় হ্যালো প্রিয় দর্শক বিন্দুরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভাইরাল লামিয়া কে লামিয়া, যে লামিয়ার কাছে আওয়ামী লীগের চেয়ারম্যান থেকে ধরে এমপি মন্ত্রী আসা যাওয়া করে। আসুন ভিডিওটি দেখে আসি, সম্পূর্ণ ভিডিওটি সামনে দেখবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে জানা যায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তশালীদের বেছে বেছে টার্গেট করছেন লামিয়া নামের এক তরুণী। ভাইরাল হওয়া ৩টি ভিডিওতে আলোচিত ইশরাত জাহান লামিয়ার সঙ্গে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখা গেছে তালতলির নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। আপনারা যাতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করানো নিন্দা টেকনিক। কোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালতলি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এবং তালতলি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবিদিন মিঠুকে। এভাবে একের পর এক ভিডিও ফাঁস হতে থাকলে এর রহস্য অনুসন্ধানে নামে কালবেলা। জানা যায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিত্তশালীদের টার্গেট করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন লামিয়া। এরপর অল্প কয়েকদিনের ব্যবধানেই কৌশলে তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলে সেগুলো ভিডিও করে রাখেন। এরপর সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করেন ব্ল্যাকমেইল। লামিয়ার জালে আটকে পড়া ভুক্তভোগী এক ব্যক্তির স্ত্রী নাম পরিচয় গোপন রাখার শর্তে কালবেলাকে জানান তার স্বামীর সঙ্গেও ফেসবুকে লামিয়ার পরিচয় হয়েছিল। এরপর প্রেমের ফাঁদে ফেলে এভাবেই ভিডিও নেন লামিয়া এবং টাকা দাবি করেন। বরগুনা কোর্টে এর নামে মামলা আছে, এই সে স্বামীর নামে মামলা করছিল। মামলা মানে চলমান নাকি। এর সে আরো কয়েকটা ছেলে জেলেও আছে এখন। মামলায় যাবত মনে হয় সে বিভিন্ন মানুষের নামে অভিযোগ দিয়ে বেড়ানোই তার কাজ। অনেক জীবন ধ্বংস করছে সে, আমার জীবনটাও সে ধ্বংস করছে। এদিকে নিজের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর তালতলির নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান বাচ্চু তালতলি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আলোচিত ওই তরুণী ইশরাত জাহান লামিয়ার বিরুদ্ধে। পরে পুলিশ লামিয়া এবং সবুজ নামে তার এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী প্রেমের ফাঁদে ফেলে এভাবে ভিডিও ধারণ করার কথা স্বীকার করে নিয়েছেন। এছাড়া বরগুনা জেলার আমতলী ও তালতলিতে অনুসন্ধান চালিয়ে জানা গেছে ইশরাত জাহান লামিয়া একজন পেশাদার ব্ল্যাকমেইলার। গোপন ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই তার নেশা ও পেশা। সাইদ রহমান, কালবেলা।